কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাইতুম মির রিবা লা ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষে তোমাদেরকে কিছু দিলে এটা বেড়ে যাবে মনে করতেছো, শোনো, লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা কখনো বাড়ে না। বরং মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। বরং যদি তোমাদের যাকাত ব্যবস্থা যদি চালু করো তোমরা, তাহলে সেটার দ্বারা তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আপনি আরো সহজে বুঝবেন। মনে করেন একটা স্বর্ণের পাত্র, আচ্ছা সবার পক্ষে স্বর্ণের পাত্র সম্ভব নয়, স্বর্ণের পাত্রে সবার সবকিছু নেওয়াও জায়েজ নয়। রূপার পাত্র, এটাও ঠিক নয়, বাদ দেন। ধরেন সাধারণ সিলভারের একটা সুন্দর উন্নত মানের একটা বাটি বা একটা পাত্র, একটা যাই বলেন আপনারা, যেটা করে আপনি নিয়মিত পানি পান করেন অথবা দুধ পান করেন অথবা কোনো পানীয় জিনিস আপনি পান করেন, আহার করেন। এই পাত্রটা যদি পরিচ্ছন্ন হয়, যে কোনো হালাল জিনিস যদি আপনাকে এখানে দেওয়া হয়, আপনি আহার করতে আপনি যে আনন্দ, যে তৃপ্তি পাবেন, এই পাত্রটার মধ্যে যদি সামান্য পরিমাণ নাফাকি নিচে পড়ে থাকে, সামান্য পরিমাণ, বেশি নয়, সামান্য পরিমাণ নাফাকি যদি নিচে পড়ে থাকে, আর ওইখানে খুব দামি কোনো পানীয় যদি আপনাকে পান করতে দেওয়া হয়, আপনি বলবেন সামান্য এই নাফাকির মধ্যে ওই পানীয় দামি পাত্রের মধ্যে, উন্নত পাত্রের মধ্যে ওই পানীয়টা পান করতে আপনি কি কোনো তৃপ্তি পাবেন বলেন? কেন পাবেন না? এখানে নিষিদ্ধ একটা জিনিস আছে। কি আছে? নিষিদ্ধ একটা জিনিস। এই নিষিদ্ধ সামান্য থাকার কারণে অনেক ভালো জিনিস থাকা সত্ত্বেও আর সেটা আপনার কাছে ভালো লাগছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদার মুমিন মুসলমান বান্দাদের জন্য সুদকে হারাম করে দিয়েছেন অর্থনৈতিকভাবে। তাদের অর্থনৈতিক লেনদেনের মধ্যে তাদের জন্য চিরতরে সুদটাকে হারাম করা হয়েছে। সুতরাং কারো জীবনের মধ্যে যদি ন্যূনতম সুদ থাকে, কি বলছি শব্দটা বলেন তো, ন্যূনতম সুদ যদি থাকে, তাহলে একটা পাত্রের নিচে সামান্য নাফাকি লেগে থাকলে তার আহারের যে অবস্থা হবে, প্রকৃতপক্ষে ঈমান যাদের কাছে থাকবে, তার লেনদেনের মধ্যে যদি সুদ থাকে, সে তার ইবাদতের মধ্যে তেমন কোনো মজা পাবে না। যার বাস্তবতা আপনাদেরকে আমরা বলতে পারি এইভাবে, যে আপনাদেরকে প্রায় আমি একটা হাদিস শুনাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছ। কোনো কারণে যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, তাহলে অন্তত তোমার জিহানে, তোমার অন্তরের মধ্যে এটা রাখো যে তুমি তোমার আল্লাহকে দেখতেছ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখুন তো ভাই, আমাদের কয়জনের ইবাদতের মধ্যে এই মানসিকতাটা তৈরি হয়? কয়জনের চিন্তায় এই চিন্তাগুলো আসে? আসে না। কেন আসে না? আমরা রোগী, আমরা অসুস্থ। কি রোগ? আমাদের সবচেয়ে বড় রোগ হচ্ছে আমরা যা খাচ্ছি, যা আহার করছি, যা পান করছি, আমাদের অধিকাংশ আহার, খাদ্য, পানীয় এটা পবিত্র নয়, এটা নাপাক। অধিকাংশের খাদ্য দ্রব্যের মধ্যে সুদ লেগে আছে। কি লেগে আছে? সুদ। বলেন না, কি লেগে আছে? সুদ লেগে আছে। সম্মানিত উপস্থিতি, সুদের একটা উদাহরণ, সুদের আয়াতগুলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 4 পর্যায়ে নাজিল করেছেন। বলেন কয় পর্যায়ে? দৌড়েই আল্লাহ প্রথম দিন আল্লাহ সুদকে নিষিদ্ধ করেন নাই। সুদের 4 পর্যায়ে আল্লাহ আয়াতগুলা নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, বলেন কোথায় ছিলেন? মক্কায় থাকাকালীন সময়ে ওই লোকদের মধ্যে এই গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়ার একটা প্রথা তাদের মধ্যে ছিল। ওটা আমাদের মধ্যে কিরকম, উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে এইভাবে বলি, যেমন অনেকের ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, আকিকার অনুষ্ঠান, উনি আকিকার অনুষ্ঠানে দেখে দেখে কয়েকজন লোককে দাওয়াত দিচ্ছে। দেখে দেখে যে লোকগুলোকে দাওয়াত দিচ্ছে, উনার জিহানে, উনার চিন্তায়, উনার দিমাগের মধ্যে কি আছে? যাদেরকে দাওয়াত দিচ্ছি, এদেরকে যে দাওয়াত দিচ্ছি, আমি ছাগল জবাই করছি 2টা, একটা 10,000 করে 20,000 খরচ হবে। আপনারা কি আসেননি? একটা 10,000 করে কয় হাজার খরচ হবে? যে লোকগুলাকে আমি দাওয়াত দিচ্ছি, একজন যদি 5,000 করে দেয়, তাহলে 10 জনে 5,000 দিলে তো আমার 50,000। কথাটা নাই?
একজনে যদি কত করে দেয়, তাহলে 10 জনে দিলে কত হয়ে গেছে? আরে বেশি না, 2000 করে দিলে তো আমার এক ছাগলের টাকা। এই চিন্তাগুলো এই যুগের লোক আপনারা, আমরা যারা, আমাদের যে এমন নয়। ও একটা কথা আছে, লাথি পিছন থেকে আসে, বলেন না? লাথি কোন দিক থেকে আসে? এটা আগে যারা ছিল জাহিলি যুগে, বলেন কোন যুগে? আরো জোরে বলেন না, কোন যুগে? এখন একটা কথা আছে না, 5 তারিখের আগে সাইনবোর্ড, যেটা সাইনবোর্ডের জায়গাতে আছে, শুধু ছবি পরিবর্তন হয়েছে। কি কথা বলে না কেন? কথা যেটা কথাই রয়ে গেছে, শুধু আমরা লোকগুলা পরিবর্তন হয়েছি। কথা বলে না, শুধু কি পরিবর্তন হয়েছি? লোকগুলো আমরা পরিবর্তন হয়েছি। আগের লোকে ওরা কি করতো? এরকম আপ্যায়নের ব্যবস্থা করতো, এরকম দাওয়াতের আয়োজন করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনের মধ্যে এরকম অপবিত্র অসৎ উদ্দেশ্যে একজন আরেকজনকে আহার করাবে, একজন আরেকজনকে মেহমানদারি করবে, একজন আরেকজনকে আপ্যায়ন করবে, আল্লাহ এটা পছন্দ করেন নাই। পছন্দ তো করেন নাই। কুরআনুল কারীমে প্রথম যখন সুদের আয়াত আল্লাহ নাজিল করে, ওই আয়াতটা ছিল কুরআন শরীফ 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত, অর্থাৎ সূরা রুমের 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যেটা নেওয়া হয়, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ বলে ঘোষণা দিয়েছেন। এবার আপনারা বলেন আমরা সুদ থেকে কতটুকু মুক্ত আছি? আপনারা বলেন আমরা সুদ থেকে কতটুকু মুক্ত আছি? আমি সুদের প্রথম যে স্তরটা, প্রথম যে অবস্থা আল্লাহ সুদটাকে নিষিদ্ধ করতে, সেটা আল্লাহ বর্ণনা করছেন। ব্যাংক ব্যালেন্স সেটটা পরে, এটা অনেক পরে। আপনারা আমাকে আওয়াজ করে বলেন, এরকম ব্যবস্থাপনা আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আপনি কাউকে দাওয়াত করবেন, আপনার ভাই, আপনি কাউকে দাওয়াত করবেন, সে আপনার ভাই, আপনি তাকে মেহমানদারির উদ্দেশ্যে, আপনি তাকে তার সাথে ভাতৃত্বের বন্ধনের কারণে আপনি তাকে দাওয়াত করবেন, আপনি তার থেকে কিছু পাবেন, সে কিছু দিবে, অতিরিক্ত কিছু দিবে, এই আশায় আপনি তাকে দাওয়াত দিবেন। এটা একজন মুসলমানের নিয়ত, উদ্দেশ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি যদি আপনাদেরকে আকিকার কথা বলছি, কিন্তু আপনারা আকিকারটা এটা সুন্নত, বলেন এটা কি? সুন্নতের অনুষ্ঠান আপনারা ভালোভাবে করেন না। বেদাত যেটা, সেটা আপনারা ভালোভাবে করেন। বলে হুজুর এই জায়গা দিয়ে আবার বেদাত কোনটা আছে, কোনটা খুঁজে পাইছেন? বেদাত হচ্ছে ওই 7 বছর পরে আগা কাটেন না, আর ভুলে গেছে তারা কি কাটেন। এটা নতুন করে নাম হচ্ছে, কি নাম দিছে এটার? তুই যে কি এতদিন কি ছিল? এটা এতদিন কি ছিল? মুসলমান ছিল না। এই অনুষ্ঠান আপনারা যেভাবে করেন, যে জাঁকজমকপূর্ণ ভাবে করেন, আল্লাহ 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 আল্লাহ, সাহাবায়ে কেরাম, রাসূল বা কারো জীবন থেকে এইরকম অনুষ্ঠানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি এই জন্য বলছি, সুন্নতেরটা অনেকে করেই না। অনেকে কি ছেলে মাসালা করে, হুজুর ছেলে হয়েছে, ছাগল একটা দিয়ে দিলে সারিবনি, ফাঁক খোঁজ করো হুজুর কাছে কোনো ফাঁক আছে কিনা, ফাঁক হুজুর একটা দিয়ে দিলে সারব। আরে ভাই, ছাগল একটা আপনি না দিলেও সারব, তবে সুন্নত আদায় হবে না। তারা বুঝেন না দিলে হবে কি না? একজনে বলে বিনা ওযুতে নামাজ আদায় করা যায়, যাই তো যাই, মানে তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার সব করো, তবে নামাজ শুদ্ধ হবে না। বলে নামাজ কি হবে না? আরো জোরে বলে নামাজ কি হবে না? একটা ছেলের জন্য আকিকা দিতে হয় ছাগল কয়টা? একটা মেয়ের জন্য কয়টা? এটা হচ্ছে সুন্নত। বলেন এটা হচ্ছে কি? আর এটা কি আকিকা দিবেন কারো থেকে কিছু পাওয়ার আশায়? পাওয়ার আশায় যেটা দিবেন আর যেটা পাবেন সেটা কি হবে? জোরে বলতে হবে। এটা আমি বলি নাই, আমার সময় কম। আপনারা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লা ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষে তোমাদেরকে কিছু দিলে এটা বেড়ে যাবে মনে করতেছ, শোনো, লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা কখনো বাড়ে না। বরং মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। বরং যদি তোমাদের যাকাত ব্যবস্থা যদি চালু করো তোমরা, তাহলে সেটা দ্বারা তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে।